আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, স্বাগত জানাচ্ছি বেলাল ল্যাঙ্গুয়েজ স্কুলে। আজকে আমরা ইংরেজিতে ক্লোজ শব্দটির বিভিন্ন অর্থ উদাহরণ সহ জানব, যাতে করে স্পোকেন ইংলিশে আমরা এই শব্দটি বিভিন্ন সেন্টেন্স বা বাক্যে ব্যবহার করতে পারি। তাহলে চলুন এই ক্লোজ শব্দটির বিভিন্ন অর্থ সেন্টেন্সে ব্যবহার করে বাস্তব জীবনে দেখি এই শব্দটি আমাদের কতটা কাজে লাগে। শুরুতেই দেখতে পাচ্ছি ক্লোজ এর ব্যবহার। ক্লোজ এর দুটো উচ্চারণ, একটি হচ্ছে আমেরিকান আর একটি হচ্ছে ব্রিটিশ। ক্লোজ এভাবে আপনি উচ্চারণ করতে পারেন, অথবা ক্লোজ, এই দুটো উচ্চারণে আপনি এই শব্দটি পাবেন। তাহলে এটির অর্থটা কি আগে দেখছি। টু পুট সামথিং ইনটু আ কভারিং পজিশন, কোনো কিছু বন্ধ করা বা আচ্ছাদিত করাকে এই ক্লোজ শব্দ দ্বারা প্রকাশ করা হয়। To put something into a covering position. তাহলে উদাহরণগুলো দেখছি। Close your eyes against the bright light. উজ্জ্বল আলোতে আপনি চোখ বন্ধ রাখুন, অথবা উজ্জ্বল আলোতে আপনি চোখ বন্ধ করুন। Close your eyes against the bright light. বেশি আলোতে বা উজ্জ্বল আলোতে আপনার চোখ বন্ধ রাখুন। I can't close the window. আমি জানালাটি বন্ধ করতে পারছি না। I can't close the window. আমি জানালাটি বন্ধ করতে পারছি না। এখানে ক্লোজ বন্ধ করা অর্থে। তারপরের সেন্টেন্সটি হচ্ছে the market closed at 5 o'clock. The market closed at 5 o'clock. মার্কেট বা বাজারটি 5টায় বন্ধ হলো। এখানেও ক্লোজড বন্ধ করা অর্থে বা কোনো কিছু শেষ করা অর্থে আপাতত। তারপরে হচ্ছে রাহিম ক্লোজড দ্য গেট। রাহিম গেটটি বন্ধ করলো। রাহিম ক্লোজড দ্য গেট। রাহিম গেটটি বা ফটকটি বন্ধ করলো। এখানেও বন্ধ করা অর্থে। ইউ শুড ক্লোজ দ্য কার্টেন। মশারিটা উঠিয়ে নাও। ইউ শুড ক্লোজ দ্য কার্টেন। মশারিটা উঠিয়ে নাও। এখানে শুড ক্লোজ উঠানো অর্থে বা গোছানো অর্থে। তারপরেটি হচ্ছে would you mind if I close the window? জানালাটা কি আমি বন্ধ করতে পারি? would you mind if I close the window? আমি জানালাটি বন্ধ করলে আপনার সমস্যা হবে বা কিছু মনে করবেন? এখানেও ক্লোজ বন্ধ করা অর্থে। তারপরেটি হচ্ছে রাহিম হ্যাজ ক্লোজড দ্য বুক। রাহিম বইটি বন্ধ করলো। রাহিম হ্যাজ ক্লোজড দ্য বুক। রাহিম বইটি বন্ধ করলো। এখানে বইটি বন্ধ করা অর্থে। তারপরে হচ্ছে দ্য বিচ ওয়াজ সো ক্লোজড। বিচ বা সৈকতটি খুব কাছাকাছি। এখানে ক্লোজ কাছাকাছি অর্থে। দ্য বিচ ওয়াজ সো ক্লোজড। এই সমুদ্র সৈকতটি খুব কাছাকাছি। তাহলে সো ক্লোজ এখানে কাছাকাছি অর্থে। দ্য টু বিল্ডিংস আর ক্লোজ টুগেদার। দুটো বিল্ডিং পাশাপাশি। দ্য টু বিল্ডিংস আর ক্লোজ টুগেদার। দুটো বিল্ডিং পাশাপাশি। এখানে ক্লোজ পাশাপাশি অর্থে। দে আর ক্লোজ টু ইচ আদার ইন এইজ। তারা বয়সে কাছাকাছি। দে আর ক্লোজ টু ইচ আদার অর অ্যামং আদার ইন এইজ। তারা বয়সে কাছাকাছি। তাহলে এখানে ক্লোজ কাছাকাছি অর্থে। হি ওয়াজ শট অ্যাট ক্লোজ রেঞ্জ। তাকে খুব কাছ থেকে গুলি করা হলো। হি ওয়াজ শট অ্যাট ক্লোজ রেঞ্জ। তাকে খুব কাছাকাছি থেকে গুলি করা হলো। এখানে ক্লোজ রেঞ্জ খুব কাছাকাছি অর্থে। হি ইজ ভেরি ক্লোজ ফ্রেন্ড। সে খুব কাছের বন্ধু বা প্রিয় বন্ধু। হি ইজ আ ভেরি ক্লোজ ফ্রেন্ড। সে খুব কাছের বন্ধু। হি ইজ আ ভেরি ক্লোজ ফ্রেন্ড। সে খুব কাছের বন্ধু। এখানে ক্লোজ কাছের বা আপন অর্থে ব্যবহার করা হয়েছে। অন ক্লোজার এক্সামিনেশন, সূক্ষ্ম পরীক্ষা করে। অন ক্লোজার এক্সামিনেশন, সূক্ষ্ম পরীক্ষা করে, মানে খুব নিবিড়ভাবে পরীক্ষা করে জানা গেল হি ইজ থ্যাফট, সে একটা চোর, এরকম। পে ক্লোজ অ্যাটেনশন, মনোযোগ দাও। পে ক্লোজ অ্যাটেনশন, মনোযোগ দাও। এখানে পে ক্লোজ অ্যাটেনশন, মনোযোগ দেওয়ার অর্থে। ক্লোজ ফিস্টেড মানে কৃপণ। ক্লোজ ফিস্টেড মানে কৃপণ, যে হাত বন্ধ করে রাখে। ক্লোজ অন, কাছাকাছি। ক্লোজ টু, কাছাকাছি। ক্লোজ আপ, কাছাকাছি। ক্লোজ ডাউন, বন্ধ করা। ক্লোজিং, কোনো কিছু বন্ধ করছে এমন ক্লোজনেস, বন্ধ। এছাড়াও এই বন্ধ করা অর্থে আপনি বলতে পারেন দ্য শপ হ্যাজ বিন ক্লোজড। দোকানটি বন্ধ করা হয়েছে। দিস রোড ইজ ক্লোজড। এই রাস্তাটি বন্ধ করা হলো।
দ্য এয়ারপোর্ট ইজ ক্লোজড। বিমানবন্দরটি বন্ধ করা হলো। এভাবে বন্ধ করা অর্থে বা কোনো কিছু বন্ধ অর্থে এই ক্লোজ শব্দটি আপনি ব্যবহার করতে পারেন, আর তার দুটো উচ্চারণ করতে পারেন। একটা হচ্ছে ক্লাউজ আর একটা হচ্ছে ক্লোজ। দুটোই ঠিক আছে, একটি আমেরিকান আর একটি ব্রিটিশ। তাহলে আমরা এই ক্লোজ শব্দটির বিভিন্ন ব্যবহার, বাংলা অর্থ সহ জেনে গিয়েছি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।